চায়ের দোকানে অনেকগুলো লোক বসে আড্ডা দিচ্ছে। এমন সময় এক মাওলানা সাহেব চা খেতে এসেছেন। চায়ে চুমুক দিয়েছেন কি দেননি, এমন সময় মসজিদে আজান হলো। আড্ডা দেওয়া লোকগুলো এবার মাওলানা সাহেবকে তিরস্কার করতে লাগলো। আপনার কি আল্লাহর ভয় নাই? মাওলানা সাহেব বললেন, কেন ভাই? আজানের পরও চা খাইতেছেন, হুজুর হইয়া এমন একটা কাজ কিভাবে করতে পারছেন? মাওলানা সাহেব বললেন, ভাই চাটা খেয়ে জামাত ধরবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে সবসময় আমার জামাতের সাথেই নামাজ পড়া হয়। সবসময় পড়েন আর যাই করেন, আজানের পর চা খাওয়া ঠিক হইতেছেন, তাড়াতাড়ি যান। বোঝেন অবস্থা। আড্ডাবাজ লোকগুলো কিন্তু মুসলমানেরই সন্তান, নামাজ কিন্তু তাদের ওপরও ফরজ ছিল, অথচ নিজেরা যে ফরজ ছেড়ে দিয়ে গুনাহগার হচ্ছে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অন্যজন কেন আজানের সময় চা খাচ্ছে, এটাই যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ এই বলে দায় এড়ানোর চেষ্টা করে, হুজুররাই ঠিক নাই আর আমরা কি ঠিক হমু? প্রিয় ভাই, আপনার কাঁধে তো আর হুজুরদের পাপের শাস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে না। হুজুররা আপনারটাও খাচ্ছে না, তাদের রিজিকটাই তারা খাচ্ছে। তো আপনি কেন তাদের নিয়ে টেনশন করছেন? আপনি বরং আপনার নিজের পরিণতি নিয়ে একটু ভাবুন। এবাদতের সব দায় হুজুরদের উপর চাপিয়ে দিয়ে যে পার পেতে চাচ্ছেন, ওদেরকে এটা পাওয়ার সুযোগ আছে? কখনোই না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে।